সারা দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ৫০ লাখ, যার সবগুলোই তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে। আর এর প্রতিটি চালকও অবৈধ। নতুন করে যাতে আর তৈরি হতে না পারে, তাই এর উৎস বন্ধের পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিয়ে বৈজ্ঞানিক উপায়ে এসব বাহন সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে এই ধরনের ব্যাটারি চালিত রিকশা কতগুলি চলাচল করছে? শহরে কী ধরনের সমস্যা এগুলো তৈরি করছে? সঠিক পরিসংখ্যান নেই, তবে আমি গতকাল কথা বলেছি বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশার সাথে। তিনি যে তথ্য আমাকে দিয়েছেন তাতে বগুড়ায় প্রায় ৬০,০০০-এর মতো এরকম অটোরিকশা চলাচল করছে এবং বগুড়া পৌর এলাকার যে আয়তন প্রায় ৭০ বর্গ কিলোমিটার। এই প্রত্যেক বর্গ কিলোমিটারে গড়ে এই ধরনের অটোরিকশার সংখ্যা বলা যায় যে প্রায় ৯০০-র মতো। অর্থাৎ সব মিলিয়ে প্রত্যেক কিলোমিটার সড়কে এখন গড়ে যানবাহন, অটোরিকশার কথাই বলছি, প্রায় ৯০০-র মতো ৯০০-র মতো অটোরিকশা চলে এবং এই অটোরিকশার মধ্যে একটা বড় অংশ সিএনজি চালিত। এটার সংখ্যাও গড়ে ৪০০-র মতো হবে এমন ধারণাই দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এবং সব মিলিয়ে এই বগুড়া জেলায় প্রায় ১ লাখের মতো থ্রি হুইলার চলছে, এরকম পরিসংখ্যান নিয়ে এসছে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে প্রাথমিকভাবে। আর আমরা কথা বলেছিলাম এই নিয়ে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে এই ধরনের যানজট সৃষ্টির জন্য যেসব সড়কে যেসব থ্রি হুইলার চলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে। তারা বলছেন আসলে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তেমন কোনো উদ্যোগ এখনো প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি, যে কারণে এরা অনেকটাই বলা যায় যে বেপরোয়ার। এর ফলে যেটি হয়েছে যে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, প্রতিদিন মানুষের প্রাণহানি হচ্ছে এবং প্রত্যেকটি অটো চালকের সাথে যদি দেখেন তাহলে তাদের কারো আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে ১০ জন অটো চালকের সাথে কথা বলেছি যারা এরকম থ্রি হুইলার চালায়, সিএনজি চালিত অথবা ব্যাটারি চালিত। তাদের ১০ জনের মধ্যে কারো হাতেই আমরা ড্রাইভিং এর বা চালকের কোনো সনদ দেখতে পারিনি। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা সনদ নেবার ব্যাপারেও খুব একটা আগ্রহী নাই, যেহেতু এরা আইনগত ভাবে এরকম কোনো যানবাহন চালানোর সুযোগ তাদের নেই, যে না রেজিস্ট্রেশন করার সুযোগ নেই, এরকম যানবাহন চালানোর কোনো সুযোগ নেই। আমি পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে বগুড়া পৌর এলাকার মধ্যে অন্তত ৩০,০০০ থ্রি হুইলার চলে, তার মধ্যে মাত্র ৩০০ জনের চালকের সনদ রয়েছে। অর্থাৎ সনদ নেওয়ার ব্যাপারে এদের কোনো আগ্রহ নেই। আর এরা যেভাবে পারছে যানবাহন চালাচ্ছে, তার ফলে যেখানে সেখানে যানজট হচ্ছে। এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এটি বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথা। এখানে সব সময় যানজট লেগে থাকে। নানা ধরনের উদ্যোগ নেবার পরেও এখানে যানজট পরিস্থিতির তেমন কোনো উন্নতি হচ্ছে না। আর এর পাশাপাশি যুক্ত হয়েছে যে এরা রাস্তার মাঝখানেই যেখানে পারে সেখানেই তাদের যানবাহনটি দাঁড় করে ফেলছে, ফলে পেছনে থাকা যে যানবাহনগুলো দ্রুত গতিতে আসছে সেগুলো তাদেরকে ধাক্কা দিচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে। অর্থাৎ এমন বেপরোয়া তাদের চলাচল, যাতে কোনো শৃঙ্খলার মধ্যেই তাদেরকে আনা যাচ্ছে না এবং তারা কোনো শৃঙ্খলা মানতেও চায় না। আপনি যদি একটু খেয়াল করবেন, তারা নানা ধরনের যেগুলোর কারিগরি ত্রুটি রয়েছে মানে অসংখ্য, সেই যানবাহনগুলো রাস্তায় চলছে আর হরহামেশায় দুর্ঘটনায় পড়ছে। প্রাণহানির ঘটনা বগুড়ায় গড়ে প্রতিদিন একটি আছে এবং এগুলো সবই অটো অথবা থ্রি হুইলারের কারণে ঘটছে। আর যে হাইওয়ে পুলিশের যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে এই ধরনের অটো চালকের যে বেপরোয়া গতি অথবা বেপরোয়া চলাচল, এর ফলে গড়ে ৩ জন করে মানুষের মৃত্যু হচ্ছে। সব মিলিয়ে একটা এই ধরনের অটো এখন মানুষের মৃত্যুর জন্য একটা ফাঁদ হিসেবে দাঁড়িয়েছে। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান।